নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে আবারও একবার আমার চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা তো দেখেইছিলেন পনির নিয়ে এসেছিলাম। আপনারা কে কে কোন কোম্পানির পনির ভালো জানেন তাহলে একটু জানাবেন। আমরা তো আমুলেরটাই নিয়ে আসি। তো ওই পনির নিয়ে এসেছিলাম, এসে প্রথমে রান্নাঘরের এই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই পনিরটিকে একটু গরম জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় একটু ভালো করে ধুয়ে রান্না করাই ভালো, তাই একটুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এবার দেখুন ভাতের জন্য চালটা তৈরি করতে চলে এসেছি। এই মনে হয় চালটাও ভাত রান্না করার আগে যদি ভিজিয়ে দিই তাহলে আমার ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। সেই কারণে ভাতের চালটাও নিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে ভাবছিলাম যে ছেলে মেয়েদের জন্যই নিয়ে নিই, তারপরে ভাবলাম যে না, অল্প একটু আছে তো সবার জন্য হয়ে যাবে মোটামুটি, তাই আমাদের জন্যও নিয়ে নিলাম। আপনারা কে কে কী করেন, রান্না করার আগে কি প্রিপারেশান কীভাবে করেন জানাবেন। যেটা করলে মানে তাড়াতাড়ি করে রান্না করা যায়। যে চালটা নিয়ে দেখে নিলাম যে সবার মতো হবে নাকি, তো দেখলাম যে হয়ে যাবে। আর রাতের বেলা তো খুব বেশি ভাত খাওয়া হয় না, তার জন্য যতটা নিয়েছিলাম তার মধ্যে হয়ে যাবে। তাই চালটাকে একটু জলের মধ্যে চটকে নিয়ে ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণে আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে। তাই বলে এই দেখুন পনিরের জন্য মশলাটাও এক সাইডে রেডি করে রাখছিলাম। যে জিনিসগুলো লাগবে, এই যে পেঁয়াজ, আদা, টমেটো, এগুলো কেটে নিয়েছিলাম। তো এগুলো এবার ধুয়ে ধুয়ে রাখছিলাম আলাদা করে সবগুলো। এই যে দেখুন একটু তেলের মধ্যে জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে টমেটো, আদা, পেঁয়াজ ওগুলো সব দিয়ে দিয়েছিলাম। একটু গরম মশলা দিয়ে একটু ভেজে নরম করে নেব। আর এদিকে আবার পনিরটাও হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এবার দেখুন পিস করে নিচ্ছিলাম। তো পিসগুলো এরকম আলাদা করে দিচ্ছিলাম, কারণ হচ্ছে এতে একটু নুন হলুদ মাখাবো, তাহলে যেন সব পনিরগুলোতে লেগে যায়। দিয়ে এবার ওইদিকে অনেকক্ষণ ধরে মশলাটা বসানো ছিল, তো আবার ওখানে চলে গেলাম। মশলাটা একটু নাড়িয়ে না দিলে আবার সব দিকে সমানভাবে ভাজা হবে না, সে কারণে একটু নাড়িয়ে দিয়েছিলাম। এই দেখুন আমার মশলা হয়ে গেছে, ভাজা সুন্দর হয়ে গেছে। আর এদিকে পনিরও কাটা হয়ে গেছে। আর মিক্সিতে একটুখানি পোস্ত আর হচ্ছে চারমগজগুলো রেখেছিলাম, যেগুলো পেস্ট করতে হবে। এগুলো আর ভাজতে লাগে না, পেস্ট করে নিলেই হয়, তাই আর ভাজতে কড়াতে দিইনি। আর এইদিকে দেখুন পনিরটা এরকম ভাজা হয়েছে। আমাদের ঘরে পনিরটা একটু ভেজে রান্না করলেই সবাই বেশ একটু ভালো করে খায়। নাহলে একদম পুরো গ্রেভি তৈরি করে যদি পনিরটা দিয়ে দিই কাঁচা কাঁচা, তো সবাই খেতে চায় না। তার জন্য একটু ভেজে নিলাম। আর আমার গলা শুনতেই তো পাচ্ছেন, বেশ ঠান্ডায় জমে গেছে। গলার দোষ নেই, আমারই দোষ। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় স্নান করা হয় প্রায় দিনই ডিউটি থেকে এসে। এবার এই যে এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার পেস্টটা বানিয়ে নেব। আপনারা কে কে কীরকমভাবে পনির রান্না করেন জানাবেন, তাহলে আমিও ট্রাই করে দেখব। আমি তো ওই রকমভাবে বানাচ্ছিলাম, কেন কি অনেক সময় সবজি দিয়ে বানাই। এবার এরকম করে আমি ভাবলাম যদি ছেলে মেয়েদের একটু পছন্দ হয়, তাই এরকম করে বানাচ্ছিলাম। এই যে দেখুন
হয়ে গেল পেস্ট করা। আর এদিকে ফোড়নে দেওয়ার মশলাগুলো আলাদা করে রেখেছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, লং, এগুলো সব আলাদা করে রেখে দিয়েছিলাম। ফোড়নটা হয়ে যেতেই যে মশলাটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম কড়াতে। এবার কিছুক্ষণ ভেজে নেব মশলাটাকে। ভাজাই আছে, তাও একটু ভালো করে, যেহেতু চারমগজ আর পোস্তটা দিয়েছিলাম পরে, তার জন্য আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব। আর এইরকম করে করলে আমি দেখলাম বেশি সময়ও লাগে না, সব আলাদা আলাদা করে গুছিয়ে নিয়ে করে ফেললে সব আলাদা করে। এই দেখুন এরকম করে গ্রেভি করে নিয়েছিলাম। তারপরে এই যে পনিরগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। এবার পনিরটা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব, আর কয়েক পিস রেখেও দিলাম, কেন কি যদি ঝাল হয় বাচ্চারা যদি খেতে না পারে, তার জন্য আবার কয়েক পিস আলাদা করেও রেখে দিয়েছিলাম। কীরকম দেখতে লাগছে জানাবেন। এই যে দেখুন এরকমটা হয়েছিল। আর তারপরে আমার শাশুড়িমা, আপনারা তো দেখেইছিলেন যে পালং শাকগুলো সুন্দর করে কাটে গুছিয়ে রাখছিল, তো আমাকে বলছিল যে সব কিছু কাটা হয়ে গেছে, তাহলে এটা কি করে ফেলবো। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি করো আর আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। বলছিল ঠিক আছে, আমি তো কোনো দিন ওইসব ভিডিও টিডিও করিনি। আমি বললাম তোমাকে, তুমি করো না, আমি তোমাকে করে দিচ্ছি। তো খুশি হয়ে গেল। দিয়ে তারপরে এই দেখুন ফোড়ন দিয়ে দিয়েছিল, শুধু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম। দিয়ে তেলটাকে একটু গরম হতে রেখে শাশুড়িমা বলছে তাহলে তুমি একটু দেখো, আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিই। তো তাই হচ্ছিলো। আর আমি সব শক্ত সবজিগুলো, যেগুলো পালং শাকের ডাঁটি, তারপরে ধরুন কচু কচু তারপর মূলো, আলু সব দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে বাচ্চারাও চলে এসেছিলো, ওদেরও খাবারটা রেডি করে দিয়ে দিয়েছিলাম, কেন কি রাত তখন 9টা বেজে গেছিলো। তো এই যে দিয়ে এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে বাকি সব সবজিগুলোর সাথে মিশিয়ে যে নরম পালং শাকের পাতাগুলো ছিল ওইগুলোও দিয়ে দিয়েছিলাম। আর ওইগুলো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর এই যে নামিয়ে নিলাম।